যতদিন পর্যন্ত অনন্তময়ীর চরণ প্রাপ্ত হতে না পারব, ততদিন পর্যন্ত এই আসা যাওয়া জন্ম মৃত্যুর চক্রব্যূহে আবর্তিত হতে হবে। যতদিন পর্যন্ত সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হতে আমরা না পারব। হয়তো আজ আমি, আগামীকাল আপনি, নতুবা আজ আপনি, কদিন পর আমি, এই বেশ আসন থেকে আমি উঠতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অথচ মানুষ এই স্বল্পায়ত জীবনে কত পরিকল্পনা করে। শোক নামক সোনার হরিণটিকে বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলে যায়। এই ক্ষণস্থায়ী জীবনে সে দাম্ভিকতার মন্ত্রে দীক্ষিত হয়ে ধরাকে স্বরাজ্ঞান করে, অজ্ঞানতার বশবর্তী হয়ে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়। তার যা নয় সকল কিছুকে সে নিজের বলে দাবি করে। অথচ এই জগতে সে দিগম্বর হয়ে এসেছিল। দিগম্বর শব্দের অর্থ ল্যাংটা, নগ্ন, বস্ত্রহীন। এই জগতে সে ল্যাংটা হয়ে এসেছিল, কিছুই নিয়ে আসেনি। অথচ সকল কিছুকেই সে নিজের বলে দাবি করছে। আমার 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 আমিত্বের আহাজারি, আমার ব্যবসা, আমার চাকুরি, আমার সন্তান। গোবিন্দ মৃদু হাসছেন অদূর থেকে। অরে, সকল কিছুই যদি তোর হয়, তুই কার রে? তুই তো নিজেই নিজের নয়। অতীত শালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই, তোমার ঘর, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দেবে কোন রাজার। সকল কিছুকে তুমি নিজের বলে দাবি করছ, এরই নাম অজ্ঞানতা। যা আমার নয় তা আমার বলে দাবি করা, এটি হলো অজ্ঞানতা। এই অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ অনাদিকাল থেকে এই জন্ম মৃত্যুর চক্রব্যূহে আবর্তিত হয়ে এই সংসার নামক ভূমিতে চারণ করছে, পরিক্রমা করছে। এই বিধির অলঙ্ঘনীয় বিধানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলিঙ্গন করত নিখিল বণিক মহোদয়। এই জড় জগতের কর্তব্য সম্পাদন করে মায়াকে কাটিয়ে না ফেরার দেশে তিনি গমন করেছেন। তার পরিবার, তার পরাশান্তির মনোরথে, তার আত্মার শান্তি কামনায়, তার স্মৃতিকে স্মরণ করার জন্য, তার আদর্শকে হৃদয়ে লালন করার জন্য, তার প্রতি কর্তব্য সম্পাদন করার আকিঞ্চনে 3 দিন ব্যাপী ভক্তি রসশাস্ত্র শ্রীমৎ ভাগবতের আলোকে এক অনিন্দময় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের নিয়ে সাধু সজ্জন ভক্ত বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন। আপনাদের চরণধুলিতে অভিষিক্ত হয়ে আপনাদের নৈকট্যে হৃদয়ের আহাজারি জ্ঞাপন করত, আপনাদের শ্রীমুখে ভগবানের চরণে আকুল আবেদন জানানোর জন্য তারা এই যজ্ঞে আহুতি দিতে মনোরথী হয়েছেন। কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়।
বৈষ্ণবের সাধু সজ্জনের আবেদন খুব সহজে ভগবানের কাছে পৌঁছে যায়। তারা সতত ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। এই জন্যই আপনাদের দ্বারস্থ হওয়া। এই শোকান্তময় যজ্ঞ অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, এই বৃষ্টি স্নাত রজনীতে উপবেশন করেছেন, এই শীতলতার মাঝে আপনারা আপনাদের তনুমনকে উৎসর্গ করতে অভিলাষী হয়েছেন। আমি প্রারম্ভিকায় আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। অতঃপর বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যাদের আয়োজনে এই যজ্ঞ অনুষ্ঠান চলছে, যাদের সৌভাগ্যে আমরাও সৌভাগ্যবান হয়েছি, সৌভাগ্যবতী হয়েছি। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করছি। পরলোকগত নিখিল রঞ্জন বণিক মহোদয়ের সহধর্মিনী, তদীয় পুত্রগণ, কন্যাগণ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের অহৈতুকী আকুলতা, অহৈতুকী বেকুলতা, আপনাদের আকুলতা বেকুলতার সনে মিলেমিশে একাকার হবে। তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে তারা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক এবং ইন্টারনেটের কল্যাণে দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন তাদের ভক্তির শ্রীবৃদ্ধি প্রাপ্তির কামনা রেখে যে বিশেষ প্রেক্ষাপটে এই 3 দিন ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান চলবে, আমরা সেই বিশেষ মঞ্জুষাকে হৃদয়ে লালন করে অগ্রসর হচ্ছি। আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র তথা আমাদের বৈদিক শাস্ত্র একটা বিশেষ সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন। যদি কারো আমরা মৃত্যু তিথিকে পালন করি, মৃত্যু বার্ষিকীকে পালন করি, কিংবা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যদি আমরা ভগবানের অপ্রাকৃত কথা আস্বাদন করি, আমাদের পূর্বতন আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন সেই যজ্ঞ অনুষ্ঠানে যে বিষয়ের উপর আলোচনা হবে তা হলো হরিদাস নির্যান। এটি হলো আমাদের পূর্বতন আচার্যগণের সিদ্ধান্ত। এই বিশেষ বিষয়টি অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন। আমার মতো অজ্ঞ, অধম, অভাজন, গুড় বিষয়ী, ইন্দ্রিয় তর্পণে মশগুল ব্যক্তির পক্ষে এই বিশেষ রসময়, বিশেষ বৈরাগ্য প্রাপ্তির এই বিষয়টিকে কতটা আস্বাদন করা সম্ভব, আমি সেটি অপারঙ্গম। কেবল শ্রী গুরুদেবীর কৃপায়, আপনাদের মতো মহতের সান্নিধ্যে যতটুকু জানার সৌভাগ্য হয়েছে তাই কেবল চর্বিত চর্বণ করব। আমরা এই বিষয়টি যে গ্রন্থ থেকে আস্বাদন করব তা হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 11 পরিচ্ছেদ, 592 পৃষ্ঠা। আমরা সেখান থেকে হরিদাস নির্যান 3 দিন ব্যাপী আমরা শ্রবণ করব। ধরে নিন 3 দিন একটি প্যাকেজের ন্যায়।
আমার আলোচনা যারা শ্রবণ করেছেন, একটা ধারাবাহিক ভাবে আলোচনাটা হয়। কাজে আজ যারা এসেছেন, যদি আগামীকাল না আসতে পারেন, কিংবা এই 3 দিনের মাঝে একদিন যদি মিস হয়ে যায়, তাহলে আপনি এই পূর্ণাঙ্গ কৃপা থেকে বঞ্চিত হবেন। কারণ এটি একটি বিশেষ সংকল্পস্থিত অধ্যায়। এই বিশেষ তিথির জন্য যে চেষ্টা করবেন এই পুরো লীলাটাই যেন 3 দিন ব্যাপী আপনি শ্রবণ করতে পারেন। এই 3 দিন আপনি ভগবানের জন্য উৎসর্গ করে দিয়ে দিন। মাগো, আমরা তো এই 365 দিনের মাঝে প্রায় সবকটা দিনই আমরা সংসারের জন্য দেই, বিষয়ের জন্য বরাদ্দ রাখি। মাত্র 2 ঘন্টা 3 দিন ভগবানের জন্য উৎসর্গ করুন, সংকল্প করে যান। এমন কোনো এই 3 দিনের মাঝে আপনার জীবনে বৈরীমূলক কার্য যেন সংগঠিত না হয়, যেন আপনাকে এই অনুষ্ঠানে আসতে বঞ্চিত হতে হয়। ভাগবতীর কাছে নিবেদন জানান, এই 3 দিন তুমি আমাকে সেই পরিবেশটি দাও, সুযোগ করে দাও প্রভু, যেন এই বিশেষ লীলা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে যেতে পারি। গৌর প্রেমানন্দে তোমার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে যেতে পারি। এই বিশেষ সংকল্প নিয়ে বসুন। ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করার প্রথমে অল্প সময় আমরা বিধি নিয়ে আলোচনা করে অতঃপর মূল প্রসঙ্গে ফিরে যাব। আপনি যখন ভগবানের কথা শ্রবণ করতে বসবেন, তখন আপনাকে কায় মন বাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কায় মন বাক্য, এই 3টি শব্দের অর্থ কি? কায় শব্দের অর্থ হলো দেহ, মন শব্দের অর্থ তো আমরা জানি হৃদয়, বাক্য শব্দের অর্থ কথা। এই 3-এর সমন্বয়ে আপনাকে সাধুসঙ্গ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর কি? গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ নিয়ে আপনাকে এই সঙ্গ করতে হবে। চৈতন্য চরিতামৃতের প্রথমেই শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, গুরু বৈষ্ণব ভগবান 3-এর স্মরণ, 3-এর স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। সর্বপ্রথমে গুরু চরণে আপনাকে আশ্রয় নিয়ে স্বীয় স্বীয় অর্থাৎ নিজ নিজ গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে মানসে তার কৃপা ভিক্ষা চেয়ে আপনাকে বসতে হবে। গুরু বৈষ্ণব ভগবান, ভগবান প্রথম নয়। সাধারণ জীব কখনো সরাসরি ভগবানের কৃপা লাভ করতে পারে না। আপনি সরাসরি কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন? নিশ্চয়ই নয়। কিন্তু প্রধানমন্ত্রীর কোন পরিচিত লোকের সনে যদি, অন্তরঙ্গ জনের সনে যদি আপনার সম্বন্ধ থাকে, তাহলে আপনি খুব সহজে তার সান্নিধ্য পাবেন কিনা? প্রধানমন্ত্রীর কোন অন্তরঙ্গ জনের সনে যদি আপনার সম্বন্ধ থাকে, খুব সহজেই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। তাহলে ভগবানের সবচেয়ে নিকটের জন, সবচেয়ে অন্তরঙ্গ জন হলেন বৈষ্ণব। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। ভগবান বলছেন, বৈষ্ণব আমার প্রাণ গো, প্রাণ। আর প্রাণ যদি দেহে না থাকে, দেহের কোনো মূল্য নেই। প্রাণ যদি দেহ থেকে চলে যায়, এই দেহটা নিতর হয়ে যায় বাবা, এই দেহটা অচল হয়ে যায়, এই দেহের চেতনা থাকে না। এই দেহটা কয়েক ঘন্টার মাঝে পচতে শুরু করবে, দুর্গন্ধ বের হবে। সারা জীবনের অর্থ দিয়ে আপনি যে অট্টালিকা তৈরি করলেন, আপনার সন্তান আপনার এই দেহটিকে অট্টালিকাতেও রাখবে না মা।
কত কষ্ট করে রে মন কই রাছো গড় বাড়ি, সেই বাড়িতেও আপনি থাকতে পারবেন না, আপনাকে বের করে দেয়া হবে। কয়েক ঘন্টার আগুনে আপনার সকল অহংকার ধাউ ধাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে প্রাণ যদি দেহ থেকে চলে যায়, দেহের কোনো মূল্য নেই। গোবিন্দ বলছেন, বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব আমার প্রাণ গো। আমি বৈষ্ণবীর হৃদয়ে সতত বিশ্রাম করি, আমি তার হৃদয়ে মাঝে অবস্থান করি। এই জন্য আমার একটা নাম হলো হৃদয়েশ। আমি হৃদয়ে অবস্থান করি, আমি হৃদয়ের সকল অভিপ্রায়কে আমি উপলব্ধি করতে পারি, আমি হৃদয়ের ভাবকে অনুভব করতে পারি, ভক্তের হৃদয়ের ভাবকে আমি অনুভব করতে পারি। এই জন্য আমার একটি নাম হলো ভাবগ্রাহী। আমি ভক্তের ভাবকে গ্রহণ করি, আমি ভাবগ্রাহী জনার্দন। বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব হৃদয়ে সতত আমি বিশ্রাম করি। এই কলিযুগে কেউ যদি মারা যায়, কোনো পিতা কোনো মাতা যদি মারা যায়, মনে রাখবে সেই সন্তানের 3টি কর্তব্য। এই যে তারা এত কিছু করে গেলেন আমাদের জন্য, মানুষ 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তন্মধ্যে একটি হলো পিতৃঋণ মাতৃঋণ। সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায়, সে সবার সঙ্গে তার সম্বন্ধ দূরত্ব করতে পারে, কিন্তু জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের সঙ্গে সে সম্বন্ধ কখনো দূরত্ব করতে পারে না। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, তাকে তৈরি করতে কুমোর লাগেনি, তাকে তৈরি করতে দণ্ড লাগেনি। যদি সে অকৃতজ্ঞ হয়ে অস্বীকার করে, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারবে না। পারবে মা? মাটির পাত্র যদি মাটিকে অস্বীকার করে, তাহলে তো তার অস্তিত্ব বলে কিছু থাকবে না, কারণ তার দেহটা তো মাটি দ্বারাই তৈরি। এই জগৎ সংসারে সন্তান যদি ব্রহ্মচারীও হয়ে যায়, সন্ন্যাসীও হয়ে যায়, জগতে সবার সঙ্গে তার সম্বন্ধ দূরত্ব হতে পারে, কিন্তু জনক জননীর সঙ্গে তার সম্বন্ধ কখনো দূরত্ব হতে পারে না। প্রত্যেক যুগে যুগে ভগবান আবির্ভূত হয়ে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করেছেন। পিতামাতার সেবা করে জগৎকে দেখিয়ে গিয়েছেন পিতামাতার প্রতি কর্তব্য কি। আমরা জানব সন্তানের পিতামাতার প্রতি দেহ রাখার পর 3টি কর্তব্য। দেখুন, হরিদাস নির্জান 3 দিনে কিছুই আলোচনা সম্ভব নয়, সপ্তাহব্যাপী ছাড়া, কিন্তু আমরা কেবল 3 দিন তো পেলাম। আজকে আমরা কেবল ভূমিকাটা আলোচনা করব, তারপর ধীরে ধীরে যে 2 দিন পাবো এর মাঝে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের এই লীলাকে একটু আস্বাদন করাবো। 3টি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আমরা জানবো। তৎপূর্বে একটু জেনে নিন, ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করেছেন। ভগবান জগতে আসেন তার অনেকগুলো কারণের মাঝে একটি কারণ হলো নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করা। এর মাঝে ভগবানের আনন্দ হয়, এর মাঝে ভগবান রস আস্বাদন করেন। এটি হচ্ছে মুখ্য কারণ, রস আস্বাদন। গৌণ কারণ কি? whenever there is a decline in religious practice or descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. After millennium, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, 4th chapter, Gyanyuk, 7 and 8 verse. O my commemorate, O my intimate, O my mate, O my fellow Arjun, please listen attentive what I say.
ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনম সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। গৌণ কারণ হলো তিনটি: দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধুকে পরিত্রাণ। এই তিনটি কারণ হলো গৌণ কারণ। মুখ্য কারণ কি? রস আস্বাদন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়া। প্রমাণ কোথায়? প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ। সেই কর্মযোগ যখন আপনি পড়বেন, সেই কর্মযোগের 21 নং শ্লোকে আপনি পাবেন। সংস্কৃতে শ্লোকটি কি? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। The all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yoga 21 verse. Whenever that is a decline in religious practice, আমরা জানলাম ও descendant of Bharat and the predominant rise of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant. এটি আমরা জানলাম 7-8 নং শ্লোকে 4th অধ্যায়ের। কিন্তু 3য় অধ্যায়ের 21 নং শ্লোকে ভগবান বলছেন, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন, অপর সাধারণ জনতাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। চৈতন্য চরিতামৃতে যদি দৃষ্টি দেন, আপনি আচরি প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। তাহলে নিজে আচরণ করে ভগবান শিক্ষা প্রদান করেন। তার জন্ম, তার কর্ম কোনো কিছুই নেই, এরপরও তিনি জন্মগ্রহণ করেন, এরপরও তিনি কর্ম সম্পাদন করেন। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তয়েব চ কর্মাণি যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিন্নরিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 22 এবং 23। অর্থ কি? হে পার্থ, এ ত্রিজগৎ সংসারে আমার কর্তব্য কর্ম নেই, আমার অপ্রাপ্তব্য বলে কিছু নেই, প্রাপ্তব্য বলে কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। সন অফ পার্থ, দ্যাট ইজ নট ওয়ার্ক প্রেসক্রাইবড ফর মি উইথিন অল দ্য 3 planetary systems, nor am I in want of anything, nor have I a need to often anything, and yet I am engaged in prescribed duties. For if I but fail to engage in carefully performing prescribed duties, O Partha, certainly all men would follow my path. তাহলে ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দেবেন, এই জন্য তার কর্ম নেই, তদ্রূপ তিনি কর্ম সম্পাদন করছেন। তাহলে তিনি কি আচরণ করে এই প্রসঙ্গে শিক্ষাটা দিলেন? তিনি ত্রেতা যুগে পিতৃ আদেশকে রক্ষা করার জন্য ধর্মকে, সত্যকে জগতে প্রতিষ্ঠিত করার জন্য 14 বছরের বনবাসকে গ্রহণ করেছেন। ভালো করে উপলব্ধি করবেন, তারপর মূল প্রসঙ্গে ফিরে আসবো। ভূমিকাটা আগে উপলব্ধি করুন। পিতৃ আদেশ সন্তানের জীবনে কতটা বলবৎ, পিতৃধর্ম রক্ষা করাটা সন্তানের জীবনে কতটা বলবৎ, পিতৃবাক্য সন্তানের জীবনে কেমন হয়, সন্তানের জীবনে পিতা কেমন? বলছেন পিতা স্বর্গ। তারপর কি বলছেন? পিতা ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? হোয়াট মিনস রিলিজিয়ন? শ্রীমদ্ ভাগবতম সেড রিলিজিয়ন মিনস দ্য রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটেড কৃষ্ণ। ধর্ম মানে কেবলই ললাটে তিলক, কণ্ঠে মালা আর এই ড্রেস পরা, এর মাঝে ধর্ম না। তাহলে ধর্মের সংজ্ঞাটা কি ভাগবত বলছেন? ধর্মের সংজ্ঞাটা হলো ভগবানের আইনকে ধারণ করা। ভগবানের আইনকে ধারণ করার নাম ধর্ম। জলের ধর্ম কি? পিপাসা মেটানো। জল যদি দূষিত হয়ে যায়, জলের কোনো মূল্য আছে? জল যদি আমরা পান করতে না পারি, দূষিত হয়ে যায়, জলের মূল্য নেই, কারণ সে তার ধর্ম থেকে সরে গেছে।
আগুনের ধর্ম কি? পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের কোনো মূল্য আছে? ফ্যানের ধর্ম কি? ঘুরে ঘুরে বাতাস দেয়া। ফ্যানটা যদি বাতাস না দেয়, এটার কোনো মূল্য আছে? স্টোর রুমে এটা আমরা ফেলে রেখে দেব। সাপের ধর্ম কি? দংশন করা। বিষ তার শক্তি, যে সাপ দংশন করতে পারে না, বিষ নাই। ধুরা সাপ চিনেন? কেউ ভয় পায়? মূল্য আছে? জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। তাহলে সাপ যদি বিষহীন হয়, দংশন করতে না পারে, সাপের মূল্য নাই। আগুন পুরাতে না পারলে আগুনেরও মূল্য নাই। জল পিপাসা মেটাতে না পারলে জলেরও মূল্য নাই। জল যদি ধর্ম থেকে সরে যায়, জলের মূল্য নেই। আগুন ধর্ম থেকে সরে গেলে আগুনের মূল্য নেই। সাপ ধর্ম থেকে সরে গেলে সাপের মূল্য নেই। ফ্যান তার ধর্ম থেকে সরে গেলে ফ্যানেরও মূল্য নেই। মানুষ যদি ধর্ম থেকে সরে যায়, তাহলে তাকে কেমন করে মানুষ বলা হয়? তাহলে তার মূল্য কি বলুন তো? মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, তাহলে মানুষের কি মূল্য? তাহলে মানুষের ধর্ম কি? ভগবানের আইনকে ধারণ করা। তাহলে ভগবানের আইন কি? এই শাস্ত্র হলো ভগবানের আইন। শাস্ত্র হলো ভগবানের আইন। সেই শাস্ত্র কি বলছেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। তপ শব্দের অর্থ তপস্যা, পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ। সন্তানের জীবনে পিতা হলো শ্রেষ্ঠ তপস্যা। পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন পিতা যদি কোন সন্তানের জীবনে সন্তুষ্ট থাকেন, তাকে আশীর্বাদ বর্ষণ করেন, স্বর্গ থেকে সকল দেবতারা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে আশীর্বাদ দান করেন। গৌর প্রেমানন্দে। কোন পিতা যদি কোন সন্তানকে আশীর্বাদ বর্ষণ করেন, স্বর্গ থেকে দেবতারা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করছে। যিনি চলে গেছেন, তার সন্তানের কর্তব্য তাকে স্মরণ করা। তিনি যেখানে আছেন সেখান থেকে আনন্দ পাচ্ছেন, তাদেরকে আশীর্বাদ বর্ষণ করছেন। অনেক সন্তান আছে, পরিবার আছে, পিতামাতা চলে গেলে তাদের দিবসী পর্যন্ত মনে রাখে না, পালন করে না। ওরা অকৃতজ্ঞ, ওরা পিতামাতার অভিশাপ প্রাপ্ত হয়, ওরা ঋণগ্রস্ত। কারণ 5টা ঋণ নিয়ে মানুষ জন্ম নেয়, তার মধ্যে একটা হলো পিতৃমাতৃ ঋণ। যে পিতামাতার কাছ থেকে আমি দেহ প্রাপ্ত হলাম, সকল কিছু প্রাপ্ত হলাম, অথচ আমি অকৃতজ্ঞ হয়ে গেলাম, তাকে আমি স্মরণ করছি না, তার সন্তুষ্টির জন্য আমি কার্য সম্পাদন করতে পারলাম না। আমি কেমন সন্তান? পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে যারা আয়োজন করছেন তারা সুসন্তান। পিতার প্রতি তাদের অহৈতুকী ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে। নতুবা এমন করে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না। পিতরে প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা নীলকণ্ঠের ন্যায়। নীলকণ্ঠকে মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, অমৃত গ্রহণ করলেন দেবতারা, বিষের ভাগটা কেউ নিচ্ছেন না। মহাদেব বিষের ভাগ গ্রহণ করলেন। একটা সংসারে পিতা সন্তানকে যে অনেক ভালোবাসে, মা যেভাবে প্রকাশ করতে পারে, বাবা সেভাবে প্রকাশ করতে পারে না। বাবার চোখে সহজে জল আসে না, সন্তানকে এইভাবে প্রকাশ করতে পারে না তার ভালোবাসাটা। কিন্তু বাবা সন্তানের সকল ভারকে নীলকণ্ঠের ন্যায় গ্রহণ করেন। তার ভালোবাসাটা এত সুগভীর, যেখানে প্রীতি গভীর সেখানে প্রকাশ ভঙ্গিমা কম থাকে। আপনি কাউকে যখন অনেক ভালোবাসেন, তখন আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে আপনি বাক রুদ্ধ হয়ে যাবেন, আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে, আপনার হৃদয় থেকে কোনো কথা প্রকাশ হবে না। এই জগতে যে সবচেয়ে বেশি ভালোবাসে, তার প্রকাশ
প্রকাশ ভঙ্গিমা কম হবে। পিতামাতা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখেছেন মা তার সন্তানকে জড়িয়ে ধরে বলতে তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, বা ফেসবুকে স্ট্যাটাস দিতে? কিংবা তার বাবা কোনো সন্তানকে জড়িয়ে ধরে বলতে তোকে খুব ভালোবাসি, এই জগতে আমার মতো তোকে আর কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। কিন্তু একটা ছেলে একটা মেয়ে যখন একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, যদিও এই শাস্ত্রের ভাষায় এই জগতে প্রেম বলে কিছু নাই, পুরোটাই কাম। এই কামে যখন জড়িয়ে যায় তখন কত কথা বলে, আমার থেকে তোমায় আর কেউ ভালোবাসে না, তোমার জন্য আমি সব করতে পারবো, তোমার জন্য আমি ঢাকা শহরে ধানের চাষ করতে পারবো, ওই বুড়ি গঙ্গায় খেলার মাঠ করতে পারবো, 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারবো, তুমি চাইলে মরণপণ বাজি ধরতে পারি, কত কথা বলছে। কেমন? কিন্তু কোনো পিতামাতাকে দেখেছেন? যেখানে ভালোবাসা গভীর সেখানে প্রকাশ ভঙ্গিমা কম থাকে। আজ মা দিবসে যারা কোনোদিন মায়ের ছবি ছাড়ে না, প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসে দেখবে একটা মায়ের ছবি। ভালোবাসা কেবল একটা ছবি দেয়ার মাঝে সীমাবদ্ধ। মাকে ভালোবাসা জানানোর, বাবাকে ভালোবাসা জানানোর জন্য কোনো দিবসের প্রয়োজনীয়তা আছে বলুন? এমনও আছে ফেসবুকে ভাইরাল হয়েছে, কোনোদিন মায়ের সঙ্গে ছবি নাই, সব বন্ধুরা ছবি ছাড়ছে, মাকে গিয়ে বলছে একটা ছবি উঠতে হবে, একটা শাড়ি পরো। মা বলছে কেন রে? তাড়িয়ে দিয়েছে, বন্ধু ভিডিও করে ছেড়ে দিয়েছে। ও আজকে মা দিবস, সব বন্ধুরা ছবি ছাড়ছে, তাই আসছিস আমার সঙ্গে ছবি উঠতে? এই হচ্ছে আমাদের ভালোবাসা, এই হচ্ছে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ববোধ, পিতামাতার প্রতি ভালোবাসা। কিন্তু ব্যতিক্রম যে নেই জগতে তা নয়। যদি তা না হতো তাহলে জগৎ সংসার এরকম চলতো না। তাহলে পিতা নীলকণ্ঠের ন্যায়, বট বৃক্ষের ন্যায় পিতা নামক বৃক্ষটি যে সন্তানের জীবন থেকে চলে যায়, সে বুঝতে পারে সংসারে রুদ্রের তাপটা কত ভয়াবহ। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? আপনি যে এই অনুষ্ঠানটার আয়োজন করলেন, এই অনুষ্ঠান থেকে আমরা কি শিক্ষা নেব? শাস্ত্রে পিতা সম্বন্ধে কি বলা হয়েছে? যার উদ্দেশ্যে আয়োজন তার সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে এই অনুষ্ঠান ধন্য হবে না, সার্থক হবে না। যে পিতা নামক বটবৃক্ষটা যদি সন্তানের জীবনে না থাকে, এর মূল যদি উৎপাটিত হয়ে যায়, তাহলে সেই সন্তান উপলব্ধি করতে পারে এই সংসারে ঝড় ঝাপটা এবং রুদ্রের তাপটা কত ভয়াবহ। একটা ছত্রের ন্যায় তিনি, একটা ভরসা। পিতা মানে ভরসা, পিতা মানে বট বৃক্ষের ন্যায় ঝড় ঝাপটা থেকে আমাকে রক্ষা করছে, রুদ্রের তাপ থেকে রক্ষা করে সুশীতলতা দান করছে। আমরা বৃক্ষের নিচে বসি, আমরা বৃক্ষের নিচে বসে শীতলতা প্রাপ্ত হই, আমরা বৃক্ষের নিচে ঘুমিয়ে শ্রান্তি ক্লান্তিকে দূর করি, যাওয়ার সময় সেই বৃক্ষের ডালটা ভেঙে নিয়ে যাই, ঠিক কিনা? আমরা সেই বৃক্ষের পত্র ছিঁড়ে নিয়ে যাই। বৃক্ষ থেকে আপনি যখন কোনো ফল আহরণ করেন, সেই বৃক্ষ কি কখনো বলে আমার জন্য একটা ফল রেখে যাও? বলে কি? নদী কবু নাহি করে নিজ জল পান, গাবিগণ কবু নাহি করে নিজ দুগ্ধ পান, তরুগণ ফল নিজের ফল গ্রহণ করে না। একজন প্রকৃত পিতাও তাই নিজের সকল চাহিদা সন্তানের জন্য বিসর্জন দিতে পারেন নীলকণ্ঠের ন্যায়। আজকাল এই জগতের আমরা যারা সন্তান আছি, আমাদের বয়সী ছেলে মেয়েদের মাঝে এই শিক্ষাটার বড় অভাব, নইলে এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠতো না। যতগুলো বৃদ্ধাশ্রমে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আমি দেখেছি সবচেয়ে উচ্চ শিক্ষিত সন্তানের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। তার একটাই কারণ, আমরা সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দিচ্ছি, কিন্তু তার সঙ্গে নৈতিক শিক্ষাটা আমরা দিচ্ছি না। যে নৈতিক শিক্ষার অবক্ষয় হলে একটা সন্তান পশু হয়ে যায়, একটা সন্তান পিতামাতার প্রতি দায়িত্ববোধ থেকে সরে যায়। যে পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত সেই প্রণাম পৌঁছে যায়, আর যে মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় সেই প্রণামটা পৌঁছে যায়। যে মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। তাহলে সেই পিতামাতার গায়ে হাত কেন সন্তান তুলছে? কেন ব্যঙ্গের ছাতার মতো এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে? একটাই
একটাই কারণ, আমরা আমাদের সন্তান দিগকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে এই ভাগবতের শিক্ষাটা দিচ্ছি না। ছোট্টবেলা থেকে একটা সন্তানকে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে এই পরমার্থের শিক্ষাটা প্রদান করা হয়, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে কোনোদিন ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোনো ভক্ত সন্তানের গায়ে হাত তুলে না। If you had given your child to knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put in the dustbin and never sent you to old home. কোনদিন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, প্রশ্ন ওঠে না। এই কথাগুলো আপনার সন্তানের জানা দরকার। এই জন্য নিজে কেবল ভাগবতে আসবেন তা নয়, আপনার সন্তানটাকেও নিয়ে আসুন, যে চলো বাবা 2 ঘন্টা ভাগবত শুনে আসি। ঘরের বউটাও আসবে, আমার স্ত্রীও সঙ্গে আসবে। এটাই সনাতনী হিন্দুদের অভাব, যার কারণে হিন্দুদের আজ এত অবক্ষয়, যার কারণে হিন্দুদের আজ এত দুর্গতি, ধর্মের এত অবক্ষয় চলছে। এই কারণে, কারণ আমরা আমাদের সন্তানদিগকে ধর্মীয় শিক্ষাটা দিচ্ছি না, আমরা গীতামুখী হচ্ছি না, ভাগবতমুখী হচ্ছি না, মন্দিরমুখী আমরা হচ্ছি না। সব জায়গায় যাও, জায়গা নেই। বাসে উঠো, সিট খালি নেই, জায়গা নেই। যে কোনো ডিপার্টমেন্টে যাও, হাসপাতালের সিট নেই, জায়গা নেই, খালি নেই। একটা খেলা চলছে স্টেডিয়ামে, সিট নেই, অনেক আগে বুক করতে হয়। ট্রেনের টিকিট কাটবে, অনেক আগে বুক করতে হয়। কিন্তু মন্দিরে যাও, জায়গা আছে, ভক্ত নেই। এমন কোন ডিপার্টমেন্ট আছে হাসপাতালে যেখানে জায়গা ফাঁকা, রোগী নেই? দেখেছেন কি? এমন কোন ডাক্তারের কাছে দেখেছেন ডাক্তার বসে আছে, কোনো রোগী নেই? সব জায়গায় বুকিং, ফাঁকা নেই, মন্দির ফাঁকা। সকাল সন্ধ্যা ভগবানকে প্রণাম দেওয়ার লোক নেই, ফাঁকা পড়ে আছে। আজকে আমাদের সমাজের এর জন্য এই দুর্দৈব অবস্থা। দেখুন, সময় মাত্র 3 দিন, মূল প্রসঙ্গ থেকে যদি সমাজ বাস্তবতার দিকে আমি ফিরে যাই, আমি প্রসঙ্গটা সমাপন করতে পারবো না। এই জন্য আমার পাঠ আসলে 1, 2, 3 দিনে হয় না। আসলে আমিও তৃপ্তি পাই না, ভক্তদের মাঝেও একটা অতৃপ্তি থেকে যায়। এই জন্য সব জায়গায় আমার পাঠ সপ্তাহব্যাপী থাকে। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করলেন। পিতৃ সত্যকে রক্ষা করার জন্য, ধর্ম প্রতিপালনের জন্য ভগবান বনবাস গ্রহণ করলেন ত্রেতা যুগে। দাপরে আসুন, স্বয়ং ভগবান তিনি নন্দ মহারাজকে গিয়ে বলছেন, বাবা, ও বাবা, বলাই দাদা বড় বলে তাকে তুমি সেবার দায়িত্ব দিয়েছ, আমি তোমার গোপাল, আমাকেও একটা দায়িত্ব দাও না, আমি কি করব? বাবা নন্দ মহারাজ বলছেন, যা ওই গোশালায় গোবরের মাঝে আমার পাদুকা লেফটে আছে, যা খড়মগুলো জলে ধুয়ে নিয়ে আয়। ভগবানকে বলছে তার বাবা। অনুভব করুন কথাগুলো। আমার গোবিন্দ গোশালায় গিয়ে গোবরে লেফটে যাওয়া 2টো পাদুকাকে সযত্নে তুলে নিয়ে সরোবরের জলের মাঝে ধুয়ে, একটা বগলের নিচে আর একটা মাথায়, 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছেন। বাবা, ও বাবা, বাবা, এই নাও তোমার পাদুকা। দূর থেকে দেবর্ষি নারদ অস্ত্র বিসর্জন করে ভগবানকে ডেকে ডেকে বলছেন, প্রভু, যোগীরা যুগ সাধনায় সহজে তোমাকে প্রাপ্ত হয় না। ধ্যানীরা বছরের পর বছর ধ্যানে যুক্ত থাকে তোমার দর্শন প্রাপ্তির জন্য। দেবতারা তোমার স্তুতিতে বছরের পর বছর সময়কে অতিবাহিত করে তোমার দর্শন প্রাপ্তির জন্য।
আর তুমি ভগবান হয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবাই তোমার চাকর। আজ তুমি এক গোয়ালার জুতোকে নিজের হাতে ধুয়ে মাথায় করে তুমি নিয়ে যাচ্ছ প্রভু। গোবিন্দ নারদকে বলেছিলেন, আমি সব জায়গায় সবল, শক্তিশালী, সর্বক্ষমতার অধিকারী, একটা জায়গায় আমি বড় দুর্বল, আমি ভক্তের কাছে বড় দুর্বল। এই নন্দ পিতা তার ভক্তি আর প্রীতির দ্বারা পূর্ব জন্মে সাধনার দ্বারা আমাকে বশীভূত করে ফেলেছে। আজ সে আমার পিতা। আমি ভগবান হলেও আজ জগৎকে দেখাচ্ছি একটা সন্তান তার বাবার সেবাটা কেমন করে করবে। ভগবান হয়েও তিনি দেখাচ্ছেন সন্তান তার পিতার সেবাটা কি করে করবে। যে ভগবানকে ধরা যায় না, যে ভগবানকে ছোঁয়া যায় না, যে ভগবানকে অনুভব করা যায় না, অথচ সেই ভগবানকে আজ ব্রজের এক গোয়ালিনী উদুকলের মাঝে বেঁধে ফেললেন। চিন্তা করে দেখুন তো, তার মা কান ধরে টেনে নিয়ে আসছে, আয় গোপাল এইদিকে আয়। হাতের মাঝে যষ্টি দেখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের হাতটা কাঁপছে, শরীরটা কাঁপছে। ও মা, মা, হ্যাঁ এবারের মতো আমার ছেড়ে দাও না গো, আমি আর কোনোদিন ননিচুরি করবো না। আয় কান ধরে উঠ বস কর। ভগবান পিতামাতার সেবা করে জগৎকে দেখালেন। ব্রজলীলা সম্পাদন করে তিনি যখন কর্তব্য সম্পাদনের তাগিদে মথুরায় এলেন, বসুদেব দেবকী বুকের মাঝে পাথর সম যন্ত্রণা কষ্টকে চাপা দিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করছেন। তার চোখের সামনে কংস 6টা পুত্র সন্তানকে পায়ে ধরে দেয়ালের মাঝে আছাড় মারলো, মাথার খুলিগুলো ছিটকে গিয়ে পড়লো। আপনিও তো একটা মা, বলুন তো, আপনার সামনে আপনারই ভাই একটা নয় 6টা আপনার পুত্রকে হত্যা করেছে, টিকতে পারবেন? বাঁচতে পারবেন? অথচ দেবকী টিকে আছেন কেন? একটাই তার হৃদয়ে আশা, কারণ দৈববাণীতে তিনি শুনেছেন অষ্টম গর্ভে ভগবান আসবে। আর সেই ভগবানকে দৈববাণীতে নন্দালয়ে পাঠিয়েছেন। তিনি জানেন কৃষ্ণ একদিন আসবে, এই কারাগার থেকে আমাকে উদ্ধার করবে। এই জগৎটা কারাগার রে মা, আমরা সবাই কারাগারেই আছি। এই জগৎটা কারাগার। এখানে যদিও বাহ্যিকভাবে আমরা আলো বাতাসকে অনুভব করতে পারছি, কিন্তু আমরা অজ্ঞানতার আধারে নিমগ্ন। এটা কারাগার সদৃশ। বারংবার ওই প্রারব্ধ কর্মের কারণে আসছি আর যাচ্ছি রে মা। এটা কারাগার। এই কারাগারে দেবকী বসুদেবের মতো যারা এমন ভাবে শরণাগত হয়ে বিশ্বাস আর ভক্তি ভরে অপেক্ষা করতে পারবে, গোবিন্দ একদিন আসবে কৃপা করে উদ্ধার করতে, কারাগার থেকে আমাকে উদ্ধার করতে, তাদেরই এই সংসার কারাগার থেকে মুক্তি সম্ভব। আর যারা বিষয় বাসনায় মগ্ন হয়ে যাবে, বিষয় বাসনায় মগ্ন, তাদেরকে আবার ফিরে আসতে হবে সংসারে। দেবকী বসুদেব নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছেন। বিবাহের দিন থেকে এতটা বছর অন্ধকার কারাগারের মাঝে তারা রয়েছেন। চিন্তা করুন তো, রাজা হয়ে নন্দ মহারাজ, রাজা হয়ে বসুদেব, কতটা আরাধনা, কতটা বাৎসল্য প্রেমাস্বাদন। বসুদেব রাজপুত্র, অথচ আজ তিনি কারাগারে অবস্থান করছেন। জগতের সুখকে তারা প্রাধান্য দিয়েছেন, নিজের সুখকে নয়। ভগবান এলেন, কংসকে হনন করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন। মা সেদিন বলেছিলেন, পুত্র, জগতের লোক তোমাকে ভগবান বলে, তুমি যদি ভগবান হও আমার একটা ইচ্ছে পূরণ করো। আমি তোমার মা, আমি তোমাকে আদেশ করছি,
আমার চোখের সামনে 6টি পুত্রকে কংস আচার মেরে মেরেছে। আমি একটিবারও তাকে কোলে নিয়ে আদর করতে পারিনি, একটু বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারিনি। তোমার কাছে আমার আদেশ হলো, এই মৃত 6 পুত্রকে তুমি আমার সম্মুখে নিয়ে আসো। আমি একটিবার প্রাণ ভরে তাদেরকে কুলে তুলে নিতে চাই। আর তুমি যদি ভগবান হও, আমার স্তনের মাঝে তুমি দুগ্ধ দান করো। আমি আমার এই 6 পুত্রকে কুলে নিয়ে একটু স্তনদুগ্ধ আস্বাদন করে বাৎসল্য প্রেমটাকে আমি আস্বাদন করতে চাই। ভগবানের দ্বারা তো সকল কিছুই সম্ভব। তোমাকে আমি আদেশ করছি, তুমি আমার স্তনে দুগ্ধ দান করো, আর 6 পুত্রকে তুমি আমার সামনে আনো। ভগবান হয়ে দেখুন, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্যের শিক্ষা দিচ্ছেন। মাতৃ আদেশ রক্ষা করার জন্য ভগবান যমরাজকে আদেশ দিয়েছিলেন। 6 পুত্রকে আনা হলো, দেবকী কুলে তুলে নিলেন, স্তনে দুগ্ধ এলো, বাৎসল্য প্রেমরস আস্বাদন করালেন। তারপর 6 পুত্র, যেহেতু তাদের আয়ু নেই, ওরা স্বীয় স্থানে আবার গমন করলো। ভগবান হয়েও পিতামাতার আদেশকে পালন করেছেন, পিতৃসেবা মাতৃসেবা করেছেন। কলিযুগে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসীর পর মায়ের সেবা করেছেন। তিনি বাবা তো দেহ রেখেছিলেন, মায়ের সেবা করেছেন। কি সেবা? ঈশানকে দায়িত্ব দিয়ে গিয়েছেন দেখাশোনা করার জন্য। পুরীধাম থেকে মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন জগদানন্দ পণ্ডিতকে দিয়ে। গৌরহরি পক্ক কেশা জননী বৃদ্ধা হয়ে গেছেন, চুল পাক ধরেছে। শচী মায়ের 8টা কন্যা জন্ম হওয়ার পর মারা গিয়েছিল। মা ডাক শুনতে পান নাই, ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন, প্রভু আমি হতভাগ্যা নারী, যে নারী বিবাহের পর সন্তান জন্ম দিয়েও মা ডাক শুনতে পারিনি, তার মতো হতভাগিনী আর কেউ হতে পারে না। তুমি আমাকে বাৎসল্য প্রেমরস আস্বাদন করতে সুযোগ দাও। বিশ্বরূপ কুলে এলো। সচিমা এই প্রথম মা ডাক শুনলেন। এরপর আমার গৌরহরি এলেন, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। সচিমায়ের একটাই ভয়, আমার এই পুত্র যদি চলে যায় আমি কি করে থাকবো। গৌরহরি ও জগতের কল্যাণে সন্ন্যাস নিলেন। সন্ন্যাসীর পর একবার জন্মভূমিতে আসতে হয়। এসেছিলেন শচীজননী 33 প্রকার শাক নিয়ে অদ্বৈত নিকেতনে গিয়েছিলেন গৌরহরির সঙ্গে সাক্ষাৎ করতে। সন্ন্যাসী তখন গৌরহরি। বলেছিলাম সন্তান যদি সন্ন্যাসী হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক স্থাপন যদি সে দূরত্ব করে, মা বাবার সঙ্গে পারবে না। গৌরহরি এসে শচীজননীর চরণে লুটিয়ে পড়লেন। সন্ন্যাসী নিজ গুরুদেব ছাড়া, পিতামাতা ছাড়া আর কাউকে প্রণাম দেবে না। শচীজননীর চরণে লুটিয়ে পড়লেন, মা তুমি যদি বলো আমি এই বেশকে ত্যাগ করতে পারি। পরীক্ষা করছেন। শচী মায়ের চোখে জল। পুত্র, 8টা সন্তানকে আমার চোখের সামনে মরতে দেখেছি। আমার জ্যেষ্ঠ পুত্রকে আমি ত্যাগী হয়েছি, আমি বিধবা হয়েছি। আমার চোখের সামনে তোমার পিতাকে আমি সদামে যেতে দেখেছি। আমার চোখের সামনে লক্ষ্মী প্রিয়ার মৃত্যু দেখেছি। আমি তোমাকে সংসারী করতে আমি প্রিয়াকে এনেছি। প্রিয়া ঘর থেকে বের হয় না, প্রিয়ার চোখের দিকে আমি তাকাতে পারি না। অশ্রু সজল নয়ন তার। দুঃখে দুঃখে যার জীবন, তার আবার দুঃখ কিসের পুত্র? তুমি আজ জগতের তরে সন্ন্যাসী হয়েছ, আমি মা, আমি জগৎ জননী হব।
কিন্তু আমি আমার মাতৃ নামে কলঙ্ক কোনোদিন স্থাপন করতে পারবো না। আমি আমি তোমার সন্ন্যাসী কলঙ্ক স্থাপন করতে পারবো না। তুমি যে পথে গিয়েছো সে পথেই থেকো পুত্র। তবে তোমার প্রতি আমার একটা নিবেদন আছে, তুমি বৃন্দাবনে থেকো না। বৃন্দাবনে যদি তুমি থেকো হয়তো তোমার সংবাদ আমি আর পাবো না। তুমি নীলাচলে থেকো। এই বাংলার হাজার হাজার লোক রথযাত্রায় যায়, আমি কারো না কারো কাছে তোমার সংবাদ পাবো। মাতৃ আজ্ঞা রক্ষায় গৌরহরি নীলাচলে থাকলেন। পিতৃ কার্য সম্পাদন করার জন্য গৌরহরি গয়াধামে গেলেন পিণ্ডদান করার জন্য। আসুন এবার মূল প্রসঙ্গে। একটা সন্তানের তিনটা কার্য। পিতামাতা দেহ রাখলে 5টা ঋণ নিয়ে জন্ম নেয়, তন্মধ্যে একটা পিতৃ মাতৃ ঋণ। 3টা কার্য। প্রথম কার্যই গয়ায় পিণ্ডদান। প্রত্যেক সন্তানের এটা দায়িত্ব, গয়াধামে পিণ্ডদান করতে হবে। সবার কি সামর্থ্য আছে? নেই। তাহলে কর্তব্য কি? আসবো আমরা এই প্রসঙ্গে। গৌরহরি নিজে গেলেন গয়াধামে পিণ্ডদান করতে। সেখানে গয়াসুরের বুকের মাঝে ভগবান শ্রীহরির চরণ চিহ্ন দর্শন করলেন। ভাবে আবেশিত হয়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন গৌরহরি। শ্রাবণের বরিশনের নিয়ায় তার চোখ থেকে অশ্রু ঝরল। হা গয়াসুর, তোমার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। তুমি অসুর হয়ে ভগবানের চরণ বক্ষে ধারণ করতে পারলে। দেখুন ভগবান হয়ে কেমন শিক্ষা দিচ্ছেন, অথচ আমি বঞ্চিত হলাম, এই বলে কাঁদলেন। গয়াতে নিজে পিণ্ড দিলেন গৌরহরি। সেখানে ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করলেন। দর্শন করে কাঁদতে কাঁদতে আবেদন জানালেন, গয়াধামে যদি সবার পক্ষে পিণ্ডদান সম্ভব না হয় তাহলে তার করণীয় কি? এবার গৌরহরি বলছেন। দ্বিতীয় কার্য, কলিযুগের কথা আমি বলছি, নাম সংকীর্তন যজ্ঞ। নাম যজ্ঞ দেবে সন্তান। যদি তাতেও সে অপারগ হয়, তৃতীয় কার্য ভাগবত সপ্তাহের মাধ্যমে বৈষ্ণব সেবা। 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে 7 দিন ভাগবত পাঠ করে বৈষ্ণব সেবা দেবে। এটা সন্তানের দায়িত্ব, এটা করতেই হবে। যদি তাতেও কেউ অপারগ হয় তাহলে কেবল বৈষ্ণব সেবার দ্বারাই পিতৃপুরুষ উদ্ধার হয়ে যাবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। যদি কারো গৃহে বৈষ্ণব আসেন, কোন সাধুর চরণ পড়ে, সেই গৃহটা পবিত্র হয়ে যায়। গৃহে যত পাপ ছিল নষ্ট হয়ে যায়। সামনে তার গৃহে যত অঘটন হওয়ার কথা, ওই সাধুর পদার্পণের কারণে, সাধু যদি কারো গৃহে পদার্পণ করেন, আসেন, তীর্থগণ সেই গৃহে বিরাজ করে, দেবতাগণ সেই গৃহের প্রতি সদয় হন। 5টা ঋণের মাঝে একটা ঋণ দেবঋণ। আমরা দেবতাদের কাছে ঋণী। সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই যে লাইট জ্বলছে প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয়। যদি সূর্যদেব এসে আমাদের বলেন আমাদের বিল পরিশোধ করো, ঋণী কিনা? অথচ এখানে আমরা যারা আছি, আমার মন বলছে অধিকাংশ জন আমরা স্নান করে সূর্যকে একটা প্রণামও দেই না প্রতিদিন, ঠিক কিনা? আমরা ঋণী দেবতাদের কাছে। দেবতাদের কাছে আমরা ঋণী। অগ্নি আমাদেরকে অন্ন ফুটাতে সহায়তা করছে, অগ্নির কাছে ঋণী কিনা? বরুণ জলের দেবতা, জল দিচ্ছেন। ইন্দ্র বৃষ্টি দিচ্ছেন। সূর্যদেব আলো দিচ্ছেন, আমরা ঋণী। দেবঋণে মানুষ আবদ্ধ। দেবতারা যদি তাদের প্রতি কুপিত থাকেন, শনির দশা চলে, সাধু যদি কারো গৃহে আসেন, দেবতারা তার প্রতি প্রসন্ন হয়ে যাবে।
কেন প্রসন্ন হবে? কারণ সাধু কারো গৃহে এসে কখনো রাজনৈতিক আলাপন করবে না, আন কথা বলবে না, বিষয়ের কথা বলবে না। সাধু সেই গৃহে এসে হরিনাম করবেন, আরতি করবেন, কীর্তন করবেন, ভজন করবেন। এবং সাধু কারো গৃহে আসলে আরো অনেক সাধুগুরু বৈষ্ণবের সেই গৃহে আগমন হবে। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণব যদি গৃহে আসেন, তার সঙ্গে গিয়ে আমিও যখন বসবো, মনে রাখবে কোনো বিষয়ের কথা বলবো না, তার কাছে গিয়ে একটাই কথা, কি করে আমার কল্যাণ হবে, আমার কি করে শেষের দিনটা সুগম হবে, কেমন করে আমার ভক্তি লাভ হবে, সুস্থ শরীরে কি করে আমি গোবিন্দের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি, আশীর্বাদ চাইবে। বিষয়ের কথা হবে না সাধুর কাছে। বিষয়ের কথা সাধুর কাছে বললে অপরাধ হয়। এই জন্য সংসারী মানুষের প্রথম কর্তব্যটা কি জানো মা? জেনে যাও। একজন সাধুকে আহার না করিয়ে, গোমাতাকে সেবা না করিয়ে সংসারী মানুষ কখনো আহার করবে না। যদি করে, প্রত্যেক গ্রাসে গ্রাসে সে পাপকে গ্রহণ করে। সংসারী মানুষের আর কোনো ধর্ম নয়, একটাই ধর্ম, সাধুর সেবা। সংসারী মানুষের কর্তব্য একজন গোমাতাকে সেবা করবে প্রথম, একজন সাধুকে সেবা করে তারপর সে আহার করবে। তাহলে প্রতিদিন আমি সাধু পাবো কোথায়? শহরে যারা আছি গোমাতার সেবা করার সুযোগ নেই। এই জন্য একজন সাধুকে সেবা করার যে অর্থ, তাকে প্রতিদিন রেখে দিতে হবে। একটা গোমাতাকে সেবা করার যে অর্থ, তাকে রেখে দিতে হবে। মাস শেষে কিংবা 6 মাস শেষে কিংবা বছর শেষে সেই অর্থ দ্বারা হয়তো কোনো মন্দিরে যেখানে শুদ্ধভাবে সেবা হয়, কিংবা কোনো শুদ্ধ সাধুকে, ভক্তকে, বৈষ্ণবকে আমার গৃহে এনে এই অর্থ দ্বারা বৈষ্ণব সেবা দিতে হবে। তাকে বস্ত্র দান করতে হবে, গ্রন্থ দান করতে হবে, পাদুকা দান করতে হবে। অম্বরীশ মহারাজ ভাগবতে তার চরিত্র নিশ্চয়ই শুনেছেন। তিনি একজন সাধুকে সেবা না করি আহার করতেন না। যেদিন কোনো সাধু দর্শন না হতো, তার বৈষ্ণব দর্শন না হতো, সেদিন তিনি অনাহারে থাকতেন। আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় আপনাকে ব্যয় করতে হবে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, আপনার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয়, 25,000 টাকা ভগবানের জন্য এটা আপনাকে রাখতেই হবে। যদি আপনি এই অর্থ নিজে ভোগ করেন, তাহলে ভগবান কোনো না কোনো কৌশলে রোগ ব্যাধি যন্ত্রণা দিয়ে আপনার এই অর্থকে ব্যয় করিয়ে নেবেন। মিলিয়ে দেখবে। এই জন্য একটা জাকাত শব্দ আছে ধার্মিক মুসলমানদের মাঝে। ওরা ওদের সম্পত্তির একটা অংশ ওরা জাকাত দেয়, প্রত্যেকটা ধর্মেই আছে। আমাদের সম্পত্তির 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য। আপনি যদি ভগবানের সম্পদটা নিজে ভোগ করেন, আমি তো ল্যাংটা এসেছি, কিচ্ছু তো নিয়ে আসেননি, সকল কিছুই তো তার জিনিস তাকে দিতে যারা কৃপণতা করে, অলসতা করে, পূর্ব জন্মের পুণ্যের দ্বারা অর্থ পেয়েছে, সে ধনীর ঘরে জন্ম নিয়েছে, চাকরি পেয়েছে। আপনি চাকরি করেন, আরেকজনের চাকরি নেই, আপনার পূর্ব জন্মের পুণ্য ছিল, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। পূর্ব জন্মে পুণ্যের কারণে মানুষ এই অর্থ সম্পদ প্রাপ্ত হয়। কিন্তু এই জন্মে সেই অর্থ দ্বারা যদি সে সৎ ব্যবহার না করে, এই অর্থই তার অনর্থের কারণ হবে, দুঃখের কারণ হবে। জগতে অধিক অর্থশালী ব্যক্তি যারা, দেখবে ওদের সবচেয়ে বেশি দুঃখ, রাতে ওদের ঘুম নেই, জীবনের নিশ্চয়তা নেই, সবসময় অনিশ্চয়তায় ওরা থাকে, কখন জানি কি হয়, কখন জানি কি হয়। অর্থ আপনার জীবনে দুঃখের কারণ হবে, অনর্থের কারণ হবে। আপনি যদি ভগবানের সেবা করেন, 3 জনের ক্ষেত্রে অর্থ ব্যয় করলে, সেবা করলে অর্থ কমে না, অর্থ বেড়ে যায়। প্রথম, ভগবানের সেবা করলে অর্থ কোনোদিন কমে না, অর্থ বেড়ে যায়। বৃন্দাবনে গিয়ে দেখুন, শত শত শেঠগণ, শেঠ মানে শিল্পপতি,
ওরা দাঁড়িয়ে থাকে সাধু সেবার জন্য। কেউ কেউ প্রতিদিন 10 থেকে 15,000 সাধুর সেবা দেয়, ভান্ডার খুলেছে। ওরা যে প্রতিদিন সেবা করছে, যদি সেবা করে ওদের অর্থ কমে যেত, যদি সেবার প্রতিদান না পেত, ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি না হতো, ওরা কি আবার এসে সেবা করত? বৃন্দাবনে যদি আপনি মনে করেন যে আমি শুধু ভজন করব, আপনার আহারের কোনো অভাব হবে না, আপনার কিচ্ছুর অভাব হবে না। প্রত্যেকটা মন্দিরে ফ্রিতে প্রসাদ দেয়া হয়, ভান্ডার খোলা হয়, দাঁড়িয়ে থাকে শিল্পপতিরা এসে সেবা করার জন্য। আমার মাঝে এই বিশ্বাসটা নেই। আমার তো প্রথমেই ধারণা আমি বৈষ্ণব সেবা দেব। আমার মাঝে এই ধারণাটা নেই যে বাজারের সবচেয়ে ভালো সবজিটা আনবে, কারণ আজ মহাপ্রভুকে ভোগ দেয়া হবে, এই প্রসাদটা সাধু পাবে। আমার মাঝে, অনেকের মাঝে এই ধারণাটা নেই। আমরা দেখেছি এই ধারণাটা নেই। সাধু আমার গৃহে এসেছেন, আমি তো সবসময়ই থাকবো, আমি না ঘুমিয়ে সাধুকে ঘুমানোর জায়গা দিতে হবে। আমি নিজে কষ্ট থেকে, গুরু বৈষ্ণব আমার গৃহে এলে তাকে সর্বোত্তম সুবিধাটা দিতে হবে। এটাকে সেবা বলে। এই সেবা বুদ্ধি যদি আমার না থাকে, কোনোদিন আমার কৃপা হবে না। ভক্তি বৃদ্ধি প্রাপ্তির পশ্চাতে মনে রাখবে দুটি বিষয় দরকার: শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। প্রথমটাই হলো শুদ্ধ ভক্তির চরণ ধূলিকণা। ভক্তি বৃদ্ধি করে যেখানেই যাব আমি ধূলিকণা মাখবো, মাখতে মাখতে একদিন না একদিন আমার কৃপা হবে। দ্বিতীয় কি? ভক্ত সেবা। সেবা ছাড়া জীবনে কেউ কোনোদিন কিছু লাভ করতে পারে না রে মা। সেবার দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা যায়। আমি সাধু সেবা দেব, ভগবানের ভোগ দেব, সর্বোত্তম আমার সামর্থ্য অনুযায়ী আমি দেব। যার যে সামর্থ্য, আমার সামর্থ্য নেই আমি ঋণ করে এনে করব তা নয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী করব, যার যতটুকু সামর্থ্য আছে আমি সর্বোত্তম সেবাটা আমি দেব। কেমন? নচিকেতার বাবা গাবি দান করছেন, সবচেয়ে বৃদ্ধা গাবিগুলো দান করছেন। নচিকেতা গিয়ে বলছেন, বাবা আপনি এই গাবিগুলো দান করছেন, এই গাবিগুলো তো আর বাচ্চা দেবে না, দুধও দেবে না, আপনি এগুলো কেন দান করছেন? কেমন? নচিকেতা, যে নচিকেতা সশরীরে যমরাজের কৃপা প্রাপ্ত হয়েছিল, জমালয়ে চলে গিয়েছিল, তার বাবা বিরক্ত হয়ে বলেছিলেন, নচিকেতা বলেছিলেন তার বাবাকে যে যজ্ঞের নিয়মটা হলো সর্বোত্তম সবচেয়ে প্রিয় জিনিসটা দক্ষিণা দেয়া। আমরা বহু জায়গায় দেখি সবচেয়ে ব্ল্যাক টিপ মারা টাকাটা মন্দিরের বাক্সে দেয়া হয়। আমার গুরুদেব সুন্দর করে রসিকতা করে বলেন যে দেখবে বাবা, মন্দিরে এসে ভগবানের কাছে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার ভিক্ষা চায়, তুমি আমার এই রোগটা সরিয়ে দাও, আমার এটা ভালো করে দাও, আমার ব্যবসাটা উন্নতি করে দাও, আমার এই অর্ডারটা পাইয়ে দাও। লক্ষ লক্ষ টাকার ভিক্ষা চাইলো, তারপর মানিব্যাগ খুলে সবচেয়ে দেখে খুচরো পয়সা আছে কিনা, তারপর 5 টাকা ভগবানকে ঘুষ দিল। ভগবান বলবে 5 টাকা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকার তোর ইচ্ছে পূরণ করে ফেলবো? রসিকতা করে বলেন। তাহলে আমাদের মনটা হলো এরকম, আমাদের মনটা এরকম। সর্বোত্তম, মনে রাখবে, সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম ধনটা আমাকে দান করতে হবে। যজ্ঞের নিয়মটা তো সবচেয়ে প্রিয় বস্তুটি দান করা বাবা, তাহলে আমি তো তোমার জীবনে সবচেয়ে প্রিয়, তাহলে আমাকেই তো তোমার দান করা কর্তব্য। তুমি এই বৃদ্ধা গাভীগুলো দান করছো। নচিকেতার বাবা ঋষি বললেন, যা তোকে যমের কাছে দান করলাম, বিরক্ত হয়ে বলেছিলেন। সেই নচিকেতা সশরীরে জমে গিয়েছিলেন, কট উপনিষদ পড়বেন, সেখানে যমরাজের কৃপা পেয়েছিলেন, 3টা বর তিনি প্রাপ্ত হয়েছিলেন। তন্মধ্যে প্রথম বরটাই মৃত্যু লোক থেকে যদি কেউ ফিরে আসে, জগতের কেউ তাকে আর গ্রহণ করে না। কিন্তু নচিকেতাকে বলেছিলেন, তুমি ফিরে যাওয়ার পরও তোমার মা বাবা তোমাকে আগের মতো গ্রহণ করবে। দ্বিতীয় বর হলো যে তুমি আত্মজ্ঞান সম্বন্ধে প্রাপ্ত হবে এবং তুমি অহৈতুকী ভক্তি প্রাপ্ত হবে, প্রেম প্রাপ্ত হবে। এই জন্য আমার
হৃদয়টা এরকম হতে হবে। একজন সংসারী মানুষ অন্তত বছরে একবার হলেও সে যে অর্থটা রাখলো তা থেকে যে মন্দিরে গোমাতার সেবা হয়, শুদ্ধভাবে গাভীর সেবা হচ্ছে, এখানে খড়কুটো হলেও কিনে দেবে, নতুবা লক্ষ্মী হারা হবে। আমার সংসারে এত যন্ত্রণা, রোগ ব্যাধি, বিপদ বিপত্তি কেন? ভগবান আমার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। যার উপর থেকে ভগবানের দৃষ্টি সরিয়ে দেওয়া হয়েছে তার অভাব। আমার সবচেয়ে বেশি শরীরে ব্যাধি, আমার সবচেয়ে বেশি যন্ত্রণা, আমি সবচেয়ে বড় পাপ করেছি। এটা শুনতে খারাপ লাগলেও এটাই শাস্ত্রের কথা। পাপের কারণে কঠিন কঠিন ব্যাধি হয় শরীরে। যার যত বড় পাপ তার শরীরে তত বড় ব্যাধি। যে যত বেশি পাপ করেছে তার তত যন্ত্রণা সংসারে। আমার সংসার থেকে, আমার উপর থেকে ভগবান দৃষ্টি সরিয়ে নিয়েছেন বলেই আমার এত যন্ত্রণা। আমি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ পাচ্ছি। আধ্যাত্মিক দুঃখ কি? যে দুঃখ মানুষ নিয়ে আসে। আদি ভৌতিক দুঃখ কি? সংসার ছাড়া আমি, স্ত্রী পুত্র সবার সঙ্গে আমি থাকতে পারছি না, এটা আদি ভৌতিক দুঃখ। ভূত মানে জীব, যে জীব থেকে মানুষ দুঃখ পায়। আদি দৈবিক, দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি। এই তিনটা দুঃখ প্রাপ্ত হয় মানুষ ভজন না করলে, পাপের কারণে এবং ভক্তি থেকে সরে গেলে। ভগবান আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের যতটুকু ভগবানকে দেয়া দরকার, আমি সেই প্রদত্ত সম্পদটা তাকে না দিয়ে নিজে ভোগ করছি বলে ভগবান আমাকে অর্থ ব্যয় করিয়ে শাস্তি প্রদান করছেন। সুদামা গরিব কেন? সে ভগবানের শ্রেষ্ঠ সখা, শ্রেষ্ঠ ভক্ত, এরপরেও সে গরিব কেন জানেন? কারণ গুরু আশ্রমে থেকে গুরু মাতা যে ননি দিয়ে দিয়েছিলেন, কৃষ্ণের যে ভাগ, সেই ভাগটা সুদামা নিজে খেয়ে নিয়েছিলেন। ভগবানের প্রদত্ত ভাগটা, ভগবানের যে ভাগ, ভগবান যা প্রাপ্ত হওয়ার কথা সেটি যদি আমি নিজে ভোগ করে ফেলি, আমি না দেই ভগবানকে, তাহলে দিন দিন আমি অর্থহীন হয়ে যাব, শ্রীহীন হয়ে যাব। শ্রীহীন বুঝেন? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, রোগ ব্যাধি হবে, আর আমার পরের জন্মটা গরিবের ঘরে জন্ম হবে যদি ভগবানের ভাগটা আমি গ্রহণ করে ফেলি। এবার ভগবান কিভাবে গ্রহণ করেন? গুরু বৈষ্ণবের মাধ্যমে। গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবান গ্রহণ করেন। এই যে তারা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন 3 দিন ব্যাপী, এটি হলো কলিযুগের সর্বোত্তম ধর্ম। কোন গৃহে যদি বৈষ্ণব আসেন, সাধু আসেন, আপনাদের মতো সাধুদের চরণ পড়ে, তাহলে পিতৃপুরুষগণ পিতৃলোক থেকে অপেক্ষা করেন যে আমার পরবর্তী যে প্রজন্ম আমি রেখে এসেছি তারা কবে সাধু সেবার আয়োজন করবে, বৈষ্ণব সেবার আয়োজন করবে, ভাগবত যজ্ঞের আয়োজন করবে। আর যখন তাদের সেই পৈতৃক ভূমিতে এই চরণ পড়ে, তখন তারা সেই উপরের লোক থেকে আনন্দ প্রাপ্ত হন আর দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন। গৌর প্রেমানন্দে আশীর্বাদ করেন। ইয়াত্রা গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকীনন্দন ভগবান প্রেমময়ীকে নিয়ে সে স্থানে আসেন। যেখানে ভাগবতের কথা আস্বাদন হয়, সকল তীর্থগণ আসেন, ধামগণ আসেন, মুনিগণ, যোগীগণ, ধ্যানীগণ, সকল দেবতারা পর্যন্ত আসেন। যেখানে ভক্তির চরিত কথা আস্বাদন হয়, এমনকি স্বয়ং ভগবান সর্বাগ্রে শ্রোতার আসনে বসেন শ্রবণ করার জন্য। এই জন্য সেই গৃহ পবিত্র হয়ে যায়। ওই আঙ্গিনা সাধারণ কোনো আঙ্গিনা থাকে না, ওই আঙ্গিনা বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। এবার আসুন মূল প্রসঙ্গে। গয়াতে পিণ্ড দান করতে গিয়ে, আজ আর বেশি সময় নেওয়া যাবে না,
আগামীকাল চেষ্টা করব একটু শীঘ্র শুরু করতে। আমি তো সবসময় রেডি, যদি আপনারা পরিবেশ দিতে পারেন। গৌর হরি ঈশ্বরপুরীপাদকে দর্শন করে বলছেন, দেখুন কি বলছেন। প্রভু বলছেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ওই যে প্রথম কার্য গয়ায় পিণ্ডদান। তীর্থে যদি কেউ পিণ্ডদান করে, যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়, বুঝলে মা। কিন্তু একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও শ্রেষ্ঠ। কি বলা হয়েছে লক্ষ্য করুন। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, মহাপ্রভু বলছেন যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ঈশ্বরপুরীপাদের চরণ দর্শন করে বললেন, আমার আজ গয়া যাত্রা সফল আপনার মতো বৈষ্ণবীর চরণ দর্শন করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলেই কোটি পিতৃগণ, অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। তীর্থে গিয়ে যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, সেই ব্যক্তি উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয়, বৈষ্ণব সেবা হয়, সাধু সজ্জনের আগমন হয়, যার উদ্দেশ্যে অনুষ্ঠান, সে কেবল নয়, সেই ব্যক্তির বংশে যত পূর্বপুরুষ রয়েছে, সকল পূর্বপুরুষগণ যদি কোনো কর্মের কারণে বিস্মৃত হন, অনায়াসে ভবের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে সদামে গমন করেন। তোমা দেখিলে এই কোটি পিতৃগণ, অনায়াসে ভবের বন্ধন পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও পরম। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোড়ে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারই করাও তুমি এই চাহিদান। তাহলে আমাদের কার্যটা কি? আমরা যে এলাম, আমরা কি চাইব? মহাপ্রভু বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোড়ে। আমরা যে বাসনা নিয়ে বসব, বৈষ্ণবের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা, প্রভু গো, এই সংসারটা সমুদ্র সদৃশ, এটা ভব সমুদ্র। সমুদ্রে যদি কেউ পড়ে যায়, সাঁতরে কি সে সমুদ্র পার হতে পারবে মা? কেউ যদি একটা তরুণী নিয়ে যায়, কেমন একটা তরুণী নিয়ে যদি যায় তাকে উদ্ধার করার জন্য, একটা নৌকা নিয়ে যদি যায়, জাহাজ নিয়ে যদি যায়, কোনো একটা যানবাহন নিয়ে যদি তার কাছে যায়, তাহলে সেই ব্যক্তি সেখানে উঠে রক্ষা পাবে। এই সংসার সমুদ্র সদৃশ, ওই সাধু সঙ্গ হলো নৌকা। গৌর প্রেমানন্দে আমরা এই নৌকায় উঠেছি মা। আর সেই নৌকার মাঝিকে জানো? স্বয়ং অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। গোবিন্দ যে নৌকার মাঝি, তার কি আর পারাপারের কোনো ভয় থাকে রে মা? গঙ্গাদাস বিপ্র, তিনি ধর্মচ্যুত হবেন। সম্রাটের কুনজর পড়েছে তার উপর। রাতের আধারে গঙ্গাদাস বিপ্র পরিবার পরিজনকে নিয়ে তিনি পালাবেন। আমি ধর্ম ত্যাগ করব, কিন্তু ধর্মচ্যুত হব না। ধর্ম ত্যাগ করব না, ধর্মচ্যুত হব না। আমি জীবনকে ত্যাগ করতে রাজি, ধর্মচ্যুত হতে পারবো না, ধর্ম ত্যাগ করতে পারবো না। তাই ভাবলেন সুরধনী গঙ্গা পার হয়ে চলে যাবেন, নইলে গঙ্গায় জীবন বিসর্জন দেবেন। কিন্তু পরদিন সকালেই বাদশা ধরে নিয়ে যাবে তাকে। সবাইকে নিয়ে নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে মধ্যরাত্রে এসে দাঁড়ালো। চারিদিকে অন্ধকার, অন্ধকার রাত মা। ঝড়ঝড় করে বৃষ্টি পড়ছে। এত রাতে তো কোনো নৌকা থাকার কথা নয়। গঙ্গাদাস বিপ্র ঘাটে বসে অজুর দ্বারায় কাঁদছেন আর ভগবানকে ডাকছেন, প্রভু রাত প্রভাত হলেই আমায় ধরে নিয়ে যাবে, ধর্মচ্যুত করা হবে আমায়। হয়তো তুমি আমাকে অপারে পার করে দাও, নইলে আমি এই গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। এক পা দুপা করে তিনি
সুরধনী গঙ্গায় নামছেন, খরস্রোতা সুরধনী গঙ্গা। তখন পিছনে সহধর্মিনী ডেকে বলছেন, ওগো, অগ্নি সাক্ষী রেখে 7টা পাক দিয়ে তুমি আমাকে জীবন সঙ্গিনী রূপে তোমার গৃহে নিয়ে এসেছিলে, আজকে তুমি একা জীবন গঙ্গায় বিসর্জন দেবে আমাকে গঙ্গার তীরে রেখে। ওগো, সেদিন তুমি আমার সিঁথিতে সিঁদুর দিয়ে কথা দিয়েছিলে, মন্ত্র পড়েছিলে, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। একসাথে বাঁচতে যেহেতু পারবো না, মরতে তো পারবো। এই বলে স্ত্রীও গিয়ে হাতটা ধরেছেন, তুমি আমায় রেখে মরতে পারো না, যদি মরতে হয় দুজন মরবো। 1 পা 2 পা করে যখন কোমর জলে নামলেন, হঠাৎ দেখতে পাচ্ছেন একটা নৌকা, এক মাঝি মধ্যরাত্রে মধুর সুরে গান গাইছে, আর একটা আলোর ছটা দেখা যাচ্ছে। অবাক বিস্ময়ে গঙ্গাদাস বিপ্র ভাবছেন, এই ঝড় বৃষ্টির রাতে কোনো আলো থাকার তো কথা নয়, মশাল থাকার তো কথা নয়, এত অলৌকিক মনে হচ্ছে। কে? মাঝি, এপারে বিরাও। গান গেয়ে তরি বেয়ে মাঝি আসছে। ধীরে ধীরে বৃষ্টি যেন বন্ধ হয়ে গেল। গো, আমি গঙ্গাদাস, আমাকে অপারে পার করে দাও। মাঝি জিজ্ঞাসা করলেন, কড়ি হাতে আছে? মারে, আজ না হয় আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে সংসারে আমরা আছি, যেদিন এই সংসারে এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়াল দেবে রে মা, সেদিন আত্মীয় স্বজন পরিবার পরিজন তোমাকে আমাকে কেবল কাঁধে তুলে শ্মশানটা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এই যে আজকে তোমাদের ইন্দ্রেশ্বর শিব মন্দিরে গেলাম, শ্মশান দেখে এলাম, এই জায়গায় পর্যন্ত পৌঁছে দেবে। তারপর যখন এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, ওরা কলসি ভরে জল এনে চিতাটা সুশীতল করবে, আর বাড়ি ফিরে আসবে, পিছনে ফিরে তাকাবে না। ওরা যেন তোমায় বলছে, বন্ধু, শ্মশান বন্ধুরা যেন বলছে, এই শ্মশান পর্যন্তই আমাদের দায়িত্ব ছিল তোমাকে পৌঁছে দেয়, আর বাকিটা পথ তোমাকে একা একা যেতে হবে। বাকিটা পথ যাওয়ার আমাদের অধিকার নাই। আমরা অন্তিমের বন্ধু হয়ে তোমাকে ওই জায়গাটা পর্যন্ত দিয়ে গেলাম, বাকিটা পথ তোমাকে একা একা যেতে হবে। অন্ধকার একটা পথ রে মা। বিদ্যুৎ চলে গেলে তোমার সন্তান চিৎকার করে মা বলে ডাকে, ও মা, চার্জার লাইটটা দাও। কোথাও অন্ধকারে তুমি চলতে ভয় পাও, রাতে অন্ধকারে ঘুমাতে ভয় পাও, ডিম লাইট জ্বালিয়ে ঘুমাও। অন্ধকার একটা রাত, অন্ধকার একটা জগৎ, তুমি একা একা অগ্রসর হবে। তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ সেদিন তোমার সঙ্গে যাবে না। গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে যার সম্বন্ধ আছে, মারে, সেদিন দয়াল শ্রী গুরুদেব হাতটা ধরে গোবিন্দের চরণ তরিতে সেদিন তুলে দেবে। গঙ্গাদাস বিপ্রকে বলছে, করি আছে, ভবের ঘাটে গিয়ে সেদিন আমায় দাঁড়িয়ে থাকতে হবে, পারের করি আছে কিনা। এই অর্থবিত্ত বৈভব ব্যাংক ব্যালেন্স পারের করি নয়, পারের করি একমাত্র ভগবান শ্রী গোবিন্দের নাম। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দেখতে দেখতে জীবনের বেলা ডুবে যাচ্ছে রে মা। প্রভাত, তারপর সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, তারপর রাত। দিবস যেভাবে অগ্রসর হয়, আমাদের জীবনটাও তেমন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মুমূর্ষু, মৃত্যু। শৈশবটা সকাল রে মা, যৌবনটা দুপুর, বৃদ্ধটা হলো বিকেল, আর বিছানায় পড়াটা মুমূর্ষু, রাত হলো মৃত্যু। এখানে আমরা যারা আছি, কারো দুপুর চলছে, কারো বিকেল চলছে, তাই তো? কারো বিকেল এখানে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে
জীবন রবি একটু একটু করে কিন্তু বাবা অস্তাচল হচ্ছে, কখন জানি জীবন রবি ডুবে যাবে। যেতে তো হবেই। একটিবারও কি চিন্তা করেছেন পারের সম্বল কি করেছি, ভবের ঘাটের সম্বল কি করেছি? করি আছে। কেঁদে কেঁদে গঙ্গা দাস বলছেন কিচ্ছু নিয়ে আসতে পারিনি, কিচ্ছু নিয়ে আসতে পারিনি, কিচ্ছু নিয়ে আসতে পারিনি। আমায় লৌহ মাঝি করুণা করে। গঙ্গা দাস বিপ্র নৌকায় উঠল, মাঝি গান শুরু করলো, ওপারে নৌকা ভিড়ল। এক জোড়া কাপড় মাঝিকে দিয়ে গেল, সঙ্গে ছিল, কিচ্ছু নিয়ে আসিনি, এটা নাও মাঝি। কাপড়টা যখন মাঝির হস্তে দিল, সর্বাঙ্গ কম্পিত হয়ে উঠল। মনে হলো যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলে যেমন হয় ঝাঁকুনিতেই উঠল, শরীর আনন্দে ভরে উঠল। গঙ্গাদাস বিপ্রের শরীর, সারাটা মন, সারাটা শরীর আনন্দে ভরে উঠল। এ যেন অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, আনন্দে নাচতে শুরু করলো। গঙ্গাদাস বিপ্র, তুমি কে গো? এই মধ্যরাত্রে, এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমার প্রাণের বান্ধব হয়ে নৌকা বেয়ে এলে, বলো না তুমি কে গো? বইটাটা দিয়ে মাঝি নৌকা ছাড়লো, গান গেয়ে গেয়ে অদৃশ্য হয়ে গেল। গঙ্গাদাস সারাটা জীবন ওই রাতের কথাটা বলতে পারেননি। কে ছিল ওই রাতে, কে এসেছিল? বিষ্ণুকুট্টায় শ্রীবাসঙ্গনী আমার মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা দেখাচ্ছিলেন, তখন গঙ্গাদাসকে ডেকেছিলেন, গঙ্গাদাস নিকটে আসো। ও গঙ্গাদাস, মনে কি পড়ে সেই দিনের রাতের কথা, যেদিন সম্রাট তোমাকে ধর্মচ্যুত করবে? রাতে তুমি পালিয়েছিলে। কোন এক মাঝি ঝড় বৃষ্টির রাতে নৌকা বেয়ে তোমাকে নৌকায় তুলেছিল, তুমি এক জোড়া কাপড় তাকে দিয়েছিলে। মনে পড়ে গঙ্গাদাস? তুমি সারাটা জীবন খুঁজেছিলে ওই মাঝিটাকে। তাকিয়ে দেখো গঙ্গাদাস, আমার দিকে তাকিয়ে দেখো। গঙ্গাদাস বিপ্র তাকিয়ে দেখলেন যে সচিত নয় গৌরাঙ্গ সুন্দর শিবাসঙ্গনে বিষ্ণুকুট্টায় বসেছিলেন। স্বয়ং গঙ্গাদাসকে বললেন, আমি তোমায় দিব্য দৃষ্টি দিলাম, তাকিয়ে দেখো। গঙ্গাদাস দেখছেন ওই রাতটার কথা। ওই রাতের মাঝি আর কেউ নয়, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেদিন লুটিয়ে পড়ল গঙ্গাদাস মহাপ্রভুর চরণে। প্রভু গো, সেদিন তুমি বলেছিলে কড়ি আছে কিনা, দুজোড়া কাপড় কেবল তোমায় দিয়ে গিয়েছিলাম প্রভু, কিচ্ছু ছিল না সাথে। আজ আমার এই দেহ মন প্রাণ সকল কিছু তোমার চরণে বিকিয়ে দিলাম প্রভু। বাকিটা জীবন তোমার সেবা করার আমাকে অধিকার দাও প্রভু। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন নবদ্বীপ ছাড়লেন, গঙ্গাদাস বিপ্র কাঁদতে কাঁদতে নবদ্বীপের ধুলায় লুটিয়ে পড়েছিলেন আর বলেছিলেন, আমি নীলাচলের পথে যাব গো, যেখানে আমার গৌরাঙ্গ সুন্দর নেই আমি সেখানে থাকবো না। নবদ্বীপের ধুলিকণা উত্তরীয়র মাঝে বেঁধে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। যদি পথে মরে যাই, আমার গৌরাঙ্গের সাক্ষাৎ যদি না হয়, ওই নবদ্বীপের ধুলিকণা সারা গায়ে মাখবো আর গৌর 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 বলে আমি প্রাণ নিতে জীব। এই দিনটা আমার আপনার প্রত্যেকের জীবনে আসবে মা, প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। কি নিয়ে যাবে? তাই সময়ে থাকতে ভক্তের সঙ্গ ধরো, সাধুর সঙ্গ ধরো, সাধু সেবা, সাধু সঙ্গ, এটাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা আজ একটা সন্তানের জীবনে পিতামাতার পরম দায়িত্ব কর্তব্য, পিতামাতার সঙ্গে সন্তানের সম্বন্ধ কি, এই নিয়ে জানলাম। আমরা এই বিশেষ সাক্ষাৎকার থেকে বিশেষ শিক্ষা নিয়ে আজ বাড়ি ফিরবো। আর আগামীকাল থেকে আমরা হরিদাস নির্যান অর্থাৎ মূলত মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান তথা শ্রাদ্ধ বাসরে
বৈষ্ণব মহিমা কীর্তন। হরিদাস নির্জান মানে হরিদাস ঠাকুর কেমন করে জগৎ থেকে চলে গেলেন, আমরা কেমন করে জগৎ থেকে যাব। হরিদাসের মাধ্যমে মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন, হরিদাসের মাধ্যমে জগতে বৈষ্ণবের মহিমা কেমন করে ভগবান স্বয়ং মহাপ্রভু প্রকাশ করলেন, এটাই শ্রাদ্ধ বাসরে এই সকল অনুষ্ঠানে আলোচনা করা শাস্ত্র আমাদেরকে উপদেশ দিয়েছে। আগামীকাল যথাসময়ে আপনারা অংশগ্রহণ করবেন। ভোরবেলা মঙ্গল আরতি আছে, আশেপাশে যাদের বাসা আপনারা অংশ নিতে পারেন। আরতির পরে 1 ঘন্টা আমাদের ক্লাস থাকে, জব ক্লাস, এবং 1 ঘন্টা সময় পারমার্থিক ক্লাস থাকে, আপনারা ক্লাসটাতে অংশ নিতে পারেন। সকাল 6টায় ক্লাস, এর আগে আরতি হবে। আর নির্ধারিত সময়ে আপনারা বাকি 2 দিন ভাগবত কথায় অংশগ্রহণ করবেন।